রাজনৈতিক দলের অর্থায়নের মধ্যে যেরকম বহুধা সোর্সেস অ্যান্ড ইমপ্লিকেশনস আছে, একইভাবে নির্বাচনী অর্থায়ন শুধুমাত্র কিন্তু প্রচারণার অর্থায়ন। নির্বাচন কমিশন যে বা আরপিও যে সীমাটা নির্ধারণ করে দিয়েছে, এটা শুধুমাত্র নির্বাচনী প্রচারণার জন্য। নির্বাচনের প্রচারণাটা শুধু নির্বাচনী ব্যয় না, এর বাইরে অনেক ব্যয় আছে। এই পুরো ক্ষেত্রেই স্বচ্ছতা যদি থাকে তাহলে অবশ্যই, এবং যেটা স্বচ্ছতা বলতে শুধুমাত্র বছর শেষে নির্বাচন কমিশনের প্রতিবেদন জমা দেওয়া অডিটের রিপোর্টের গভীরতা, ব্যাপকতা, ব্যাপ্তি কতখানি গ্রহণযোগ্য, নির্ভরযোগ্য, সেটা নিয়ে যেরকম প্রশ্ন আছে, কীভাবে এটি কী ধরনের অডিট হয়েছে সেটিও কিন্তু অনেক প্রশ্ন আছে। যে সকল জনপ্রতিনিধি, সকল পর্যায়ের, সংসদ থেকে শুরু করে স্থানীয় সকল পর্যায়ের জনপ্রতিনিধি নির্বাচিত হওয়ার 1 মাসের মধ্যে তাদের আয় ব্যয়ের হিসাব জমা দিবেন এবং প্রকাশ করবেন, উইথ দ্য প্রোভাইজো দ্যাট এগুলো বাৎসরিকভাবে আপডেটেড হবে। বাংলাদেশের কনটেক্সটে ইউ লুক অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, আওয়ার রিজন, মোরলেস সব কান্ট্রিতে মানি, অর্থাৎ ফাইন্যান্স, মানি, মাসল, রিলিজিয়ন, এই তিনটা হচ্ছে যে আমাদের পলিটিক্যাল ক্যাপিটাল। এই তিনটাকে যদি আমি সামষ্টিকভাবে বিচার না করি, যাচাই না করি, বিবেচনা না করি, অর্থাৎ যে পলিটিক্যাল কালচারের যে ইকোসিস্টেমটা, সেটাকে যদি সার্বিকভাবে আমি না দেখি তাহলে কিন্তু আমার সমস্যার সমাধান হবে না। আমি বলবো যে এটার সুযোগটা কিন্তু ছিল, আমরা অনেকেই বলছি এখনও সুযোগ আছে, আমিও বলছি সুযোগ আছে। আমি আশাবাদী মানুষ হতে চাই, আশাবাদী সবসময় ছিলাম, এখনও থাকতে চাই, কিন্তু উই হ্যাভ লস্ট দ্য অপরচুনিটি। এই আলোচনার কথা চিন্তা করে এই সাবস্টেন্সটা কিন্তু দরকার ছিল না। সংস্কারের জুলাই সনদ রিজার্ভেশন থাকুক বা না থাকুক স্বাক্ষর করেছেন তারা। বিজনেস কমিউনিটি, যারা only a section of them are beneficiaries, যারা লুজার্স অফ দিস অথরিটেরিয়ানিজম, তারাও সংস্কার চায়। যারা পার্ট অফ দি ছিল, সিন্ডিকেট ছিল, তারাও সংস্কার চায়। কিন্তু সংস্কার চায় সব ক্ষেত্রে, নিজেদের সংস্কার চায় না। আমি শেষ করবো, থ্যাংক ইউ। Our political forces want change everywhere. They don't want themselves to be changed. That's the irony. আপনি যখন সংস্কারের কথা বলবেন, তখন রাজনৈতিক সংস্কারের কথা বলবেন, রাজনৈতিক চর্চা সংস্কারের কথা বলবেন, তখন আপনাকে বলা হবে আপনি বিরাজনীতিকরণের থিওরি নিয়ে আসছেন। বাইরে থেকে কেউ রাজনৈতিক দলের সংস্কার করতে পারবে না। রাজনৈতিক চর্চার সংস্কার আসতে হবে ভিতর থেকে, রাজনৈতিক দলগুলোর ভিতর থেকে। তারা নিজেদেরকে চিন্তা করতে হবে, জিজ্ঞেস করতে হবে, আমার পলিটিক্যাল ক্যাপিটালকে মানি, মাসেল, রিলিজিয়ান নাকি পাবলিক গুড? ওই অনুভূতি তারা যতদিন আয়নার সামনে দাঁড়িয়ে নিজেদেরকে প্রশ্ন করে জবাবটা পাবে, যদি পায় কখনো, তখন আমরা আশা করতে পারি কিছু পরিবর্তনের। আনটিল দেন, এই যে আমরা এখানে আছি, আমাদের এই চিৎকার করে যেতে হবে।